দর্শক, আমরা এখানে দেখছি কিছু গরু, আর এই গরুগুলো হচ্ছে আজকে চলে যাবে। তো কোথায় যাবে, কেমন দাম, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। রনি, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোথায় যাচ্ছে এগুলা? কুষ্টিয়া। আচ্ছা, কুষ্টিয়া ভেড়ামারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই কুষ্টিয়া নিচ্ছে কেন? ওনার খামার তো মোটামুটি ওনার খামারে তো এই আমিনবাজারে তো বড় বড় গরু আছে না। হ্যাঁ, এখন তো এগুলো প্যাকেটে করেছিল। হ্যাঁ ইন্ডিয়ান বলদ, হ্যাঁ। আর এটা সাইওয়াল কালো ষাট। আচ্ছা, যদি কোনো ওষুধ ওষুধ হয় বলা তো যায় না, ওদের নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে একটা হইতে পারে। ওই জন্য ওনার ওখানকার যে কোরবানির উপযুক্ত যেগুলো গরুগুলো যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে উনি এগুলো মোটামুটি কোয়ারেন্টাইন করবো বা যেটাই হোক মোটর যখন করবো, এখান থেকে উনি পরে করবেন 8-10 দিন আগে নিয়ে যাবে আর কি। সবাই নিয়ে যাবে আমি দেখাবে। আচ্ছা, ওই জন্য আবার রিস্ক নিচ্ছে না আর কি। রিস্ক নিচ্ছে না। কোরবানির আগে বলে রিস্ক নিচ্ছে না। আচ্ছা, তো কয়টা গরু যাচ্ছে? 10টা গরু প্যাকেজে ধরেন যাচ্ছে, প্যাকেজের কটা? 7টা যাচ্ছে। প্যাকেজের 7টা, আর বাকি হচ্ছে 3টা। এই গরুটা তো ওনার আগের কেনা ছিল। আমার আগে ছিল, ওরা অসুস্থ ছিল, হ্যাঁ, সুস্থ করে দিলাম আর কি। গরু যখন অনেক টাকা দাম হয়ে যায়, 200 টাকা দাম। 200 টাকা দাম আছে না? খুব ভালো তো। আমি তো দানা মানে প্রত্যেক দিনে এমনি দানা এখন 3 মাসে উনি যখন মোটামুটি নিতে পারে। 3 মাসে যা মোটামুটি করে নিতে পারে। কারণ মোটামুটি পুরো আছে, আমার পাতলা আছে, হুম শরীর বীজাণু আছে, হুম। খালি গোস্ত লাগবে, বুঝলেন না? হুম। খালি গোস্ত লাগবে, মানে বড় হওয়ার কোনো চান্স নাই এখন, মানে বড় হওয়ার তো হয়ে আছে, না, খালি গোস্ত দিয়ে শরীরে পড়বে। খালি গোস্ত লাগাবে। জি জি। আচ্ছা, এটা হচ্ছে লম্বা করে চামড়া টামড়া হলো, ওটা তো নিচে কোনো আগরে ছিল, হ্যাঁ, এখন দাঁত হচ্ছে। দাম দিচ্ছে। তারপরে শনিবার করে বলো তোমরা। শনিবারকার বলো। হ্যাঁ, এগুলা কি লাইভ আউট করছো? হ্যাঁ, এটা ছিল 20 কেজি ছিল। দুটাই? মোটামুটি আনার পরে 590 কেজি মতো ছিল। হ্যাঁ। 100 টাকা বলগুলো খাইছে। আচ্ছা। জাতমান ভালো তো, হুম। একজন তো মোটাই থাকে। এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঢুকতে ঢুকতে যেটা শুকায় গেছিল। এখন এটা মানে সময় লাগবে না বেশি। রিপোর্টেশন আসতে হ্যাঁ, এটা সময় লাগবে না। সময় লাগবে না। তো এগুলা কি হিসেবে দিলা? এখন 3,25,000 করে দিচ্ছি। 3,25,000। আচ্ছা। ইন্ডিয়ানগুলো এরকমই আছে, এই আছে চুপচাপ দাঁড়ায়, কোনো আমি নাই। হুম। ওর মতো থাকে। 3,25,000 জোড়াটা। আচ্ছা, তারপরে? হ্যাঁ, এগুলা কি রাখে দিবে নাকি, না কুরবানিতে বেচবে? কুরবানিতে বেচবে। কুরবানিতে বেচবে না? এটা কতটুকু ছিল জানি? 250 কেজি। 250 কেজি। বিশুদ্ধ বলছিলাম তো 60 কেজি, পরে মাপছিলাম হ্যাঁ। 52 কেজি ছিল আর কি। আচ্ছা। পুরানোর পর তো কমে, এক সপ্তাহ কমে, তারপর ধরেন বাড়ে। এটা খুব ভালো, মালটাই ভালো। হ্যাঁ, তারপর? তারপর এটা তো 175 কেজি ছিল, হ্যাঁ, ওটা ওরকম কেজি হয়েছে আর কি। 175। দেশি দুই দাঁত তো ওগুলা। দুই দাঁত। তারপরে এইদিকে পাকড়া পাকড়াটা নিচে 30 কেজি হয়েছে। কত? নিজের কুরবানির জন্য নিচ্ছে। নিজের কুরবানির জন্য এটা? কয় কেজি হয়েছে? 238। 238। এটাও মোটা হবে ভালো। দুই দাঁত তো? দাঁত ফাঁস। ফাঁস। আচ্ছা, এটাও নিছে? আর সবগুলো নিচ্ছে, এগুলো না করলে সব এটা খালি বাদ দিয়ে নাই। হুম কাঠ মাঠ ভালো, ষষ্ঠ হবে না, হুম। ডবল বডি, সিংহতা যেগুলো আমার সিংহতা যেগুলো নিচ্ছে, যেগুলো সিংহতা ছোট, ওগুলো বাদ দিচ্ছে, 2টা করে বাদ দিচ্ছে। আচ্ছা। লটের 9টা ওর মধ্যে হ্যাঁ, 2টা করে বাদ দিচ্ছে। আচ্ছা। তারপরে এটা নিছে?
আচ্ছা, তারপরে এটা এগুলো খালি যত্ন করতে হবে একটু। হ্যাঁ, সময় আছে তো অনেক দিন। সময় আর কই 3 মাস। 70-75 দিন সময় আছে না? 70 দিনে 30 কেজি গোস্ত লাগলে তো গরুটা অন্যরকম হবে। মানে 70 দিনে 30 কেজি লাগবে? মাসে 15 কেজি লাগবে না? মাসে 15 কেজি না লাগে? আর সময় তো 80 দিন আছে। হ্যাঁ আমি যদি 30 কেজি ধরলাম, হ্যাঁ 30 কেজি থাকলে গরুটা অন্যরকম হবে না? আসনটাও সুন্দর ছিলছিল হবে, চকচকে হবে, হ্যাঁ হ্যাঁ। ওই সেরকম গ্লেজ দিবে। তাহলে তোমার গরু হচ্ছে একটা, হুম, দুইটা, এটা, 3, এটা, 4, 5, 6, 7, 8, বলদ দুটো সহ 9, 10, এই 10টা গরু। আর এখন বাজারের পরিস্থিতি কি বলো তো? মোটামুটি বেশি মধ্যে আছে। হ্যাঁ ধরেন রোজার মাসে 15 দিন বাজার কম থাকতো হ্যাঁ প্রতিবারে, কিন্তু কম থাকতো কেমন? রোজার মাসে আমদানি কম হতো, কাস্টমারটা কম হতো। আমদানিটা কম, কাস্টমারটা একটু নামছে, ইলেকশনের হয়ে গেল তো 12 তারিখ, সেক্ষেত্রে রোজা হয়ে গেল। ওই জন্য ইলেকশনের আগে যে কাস্টমারটা নামার কথা ছিল, সেই কাস্টমারটা ধরেন রোজাতে নামে গেছে, সেজন্য বাজারটা বেশি। আর 15 রমজান গেলে বোঝা যাবে মূলত কী অবস্থা। ওইরকমই থাকবে না কমবে নাকি? হ্যাঁ, কারণ 15 রমজান গেলে তো আমদানিটা বেশি হবে। হ্যাঁ কিন্তু যার গরু ঢোকা, সে যদি গরু ঢুকায় নেয়, হ্যাঁ, যারা পরে নেবে তারা কিন্তু কম দামে পাবে। মনে হয় দাম কমবে আর। মানে দামটা যেরকম বেশি আছে ওইরকম বেশি থাকবে না, দুইটা হাট কমই পাবে। আমবাড়ি হোক আর কাহার হোক, হ্যাঁ। খরচাবাড়ি হোক, ঈদের দুইটা হাট আমদানি থাকবে, কম থাকবে। কম থাকবে। তো তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়া মোবাইল নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 301260। 301260। হ্যালো, তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।